বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আমার এই ভিডিওটা শুরু করছি। আমার কাছে যে ধরনের আমি জাকারিয়া সরকার, শিশু কিশোর মনোবিজ্ঞানী, শিশু বিকাশ কেন্দ্র, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। তো পেশাগত কারণেই আমার কাছে যে ধরনের বাচ্চা বা শিশুদের বাবা মা নিয়ে আসে, তার মধ্যে সবচেয়ে বেশি ক্যাটাগরি হলো যে তার বাচ্চাটার রাগ জেদ অনেক বেশি, অর্থাৎ যা চাবে তাকে দিতেই হবে, না দিলে মানে কোনোভাবেই তাকে বোঝানো যায় না বা কোনোভাবেই তাকে মানানো যায় না। তো এই ক্ষেত্রে একটা জিনিস, অনেকগুলো কারণ আছে যে শিশুর রাগ জেদ কেন হয়। তো আজকে আমি অল্প কথায় শুধু একটা দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। সেটা হচ্ছে যে আমরা সন্তানের সাথে বিভিন্ন রকম লেনদেন করি, দিতে চাই। তো এর মধ্যে আমরা অনেক সময়ই আমাদের সন্তানের সাথে আমরা কথা দিয়ে আসলে কথা রাখি না, দিতে চাই কিন্তু দেই না। তো আরেকভাবে বলা যায় যে আমরা অনেক সময় তাকে ধোঁকা দেই, তার সাথে মিথ্যা কথা বলি। মিথ্যা মানে তাকে শুধুমাত্র থামানোর জন্য কিছু একটা বলি। তো এগুলোর দ্বারা যেটা হয় যে এগুলো কিন্তু আপনার সন্তানের ওপর প্রভাব ফেলে এবং সন্তানের মানসিক অবস্থার ওপর এটা প্রভাব ফেলে। তো কীভাবে প্রভাব ফেলে সেটা হলো যে আপনার সন্তান আপনাকে অবিশ্বাস করে, যে আপনি তাকে দিতে চান কিন্তু দেন না, এটাই বাস্তবতা বা এটাই সত্য। সুতরাং যা কিছু নেওয়ার তাকে এখনই নিতে হবে বা এখনই দিতে হবে, না দিলে সে যা করা তাই করবে। তো এই ক্ষেত্রে উপায় হলো যে আপনার যা সত্য আপনি সন্তানের সাথে সেটা নিয়ে আলোচনা করেন। দিতে পারবেন না, কেন দিতে পারবেন না, কি সমস্যা, এবং রিয়েলিটি যা তাই বলেন। তাহলে আপনার সন্তান আপনার সাথে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবে। মনে করেন, ধরেন আপনি বললেন যে বাবা, তো এখন তো আমার কাছে টাকা নাই। তো এখন এটা যদি সেটেল হয় যে ঠিক আছে টাকা নাই, এখন তো কিনতে তো টাকা লাগবে, তো টাকা নাই। তো এরপরে আপনার সন্তান আপনার সাথে কীভাবে করবে সেটা হলো যে সে আগে আপনার টাকা চেক করবে, আপনার পকেটে বা আপনার মানি ব্যাগে টাকা আছে কি না। তারপরে সে তার দাবি জানাবে, কারণ সে এর আগে দাবি জানিয়ে মিস হয়ে গেছে, যে এই জন্য যে আপনার কাছে টাকা নাই সেজন্য সে টাকা মানে জিনিসটা পায় নাই। আজকে সে যখন দেখবে যে টাকা আছে, সুতরাং আজকে কিনে দাও। তো এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু বাস্তবতা, এবং সন্তানেরা এগুলোই ফলো করে। এখন আপনি কি করবেন, তখন কি করবেন? তো এইভাবে জীবনে ঘটনা ঘটতেই থাকে, বিভিন্ন রকমভাবে ঘটনা ঘটতে থাকে, কিন্তু আপনি যে কারণেই সন্তানকে দিতে চাচ্ছেন না বা যে কারণে তার দাবিটা আপনি মানবেন না, মানতে রাজি না, তো ঠিক সত্য এবং বাস্তবভাবে আপনি সেই কথাটা তার সামনে সুন্দর করে এবং খুব স্পষ্ট ভাষায়, কোনো মিথ্যা বা কোনো ধরনের এলোমেলো কোনো প্রশ্রয়ের, মানে এটা এরকম যে সত্য কথা বলবেন, যা হওয়ার হবে। তো এটা কিন্তু খুবই মানে উপকারী একটা টিক্স বা উপকারী একটা কৌশল হবে। আপনি যদি আপনার সন্তানের সাথে ছোটোবেলা থেকেই আপনার এই কথাগুলো আলোচনা করেন, তাহলে কিন্তু আপনার একটা আদর্শ, আপনার প্রতি সম্মান আপনার সন্তানের কাছে বেড়ে যাবে, যে বাবা বা মা যা বলে তাই, যে তাদের কথার মানে এলোমেলো না, তারা অযথা কথা বলে না বা মিথ্যা কথা বলে না, তারা আমাদেরকে বাহানা করে না, ছলচাতুরি করে না। তো
এটা কিন্তু বাচ্চার অবিশ্বাস তৈরি করে, এবং অবিশ্বাস থেকেই কিন্তু তার জেদগুলো তৈরি হয় যে না পরে দিবে, আর পরে দিবে তো দিবে না, পরে দিবে কিন্তু দিবে না। এটাই যদি আপনি আপনার সন্তানকে বুঝিয়ে ফেলেন এবং আপনার প্রতি সন্তানের ধারণা হয়, তাহলে কিন্তু মানে বুঝতে পারতেছেন এই ক্ষেত্রে আমরা যারা বড় আছি তারা চিন্তা করলে বুঝতে পারবো যে আসলে এটা কোন দিকে নিয়ে যাবে। সেই জন্য যে আমরা যেটা করার, যেটা সত্য সেই ঘটনায় সন্তানের সাথে বলবো, এবং এর সাথে তাকে অ্যাডজাস্ট করার। হ্যাঁ, এটা মানে না যে সে থেমে যাবে, সে তার দাবি বা জেদ বা তার যেটা যে চাচ্ছে সেটা কিন্তু চেয়ে যাবে, কিন্তু যখন আপনি দিচ্ছেন না বা দিবেন না বা দিবেন, এটা সে এক্সপিরিয়েন্স হবে, প্র্যাকটিস হবে, সেটা কিন্তু তার ব্রেনে বা তার পরিস্থিতি বুঝতে সহজ হবে, এবং তখন সে অযথা আচরণ করা থেকে বিরত থাকবে। ধন্যবাদ সবাইকে।